আজকের ভিডিও বাংলার প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেক বয়সের মানুষের জন্য, একেবারে শিশু থেকে তরুণ, তরুণ থেকে বৃদ্ধ। কারণ আমরা তখনই নতুন একটি সত্যিকার অর্থেই স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে পারবো যখনই আমরা প্রত্যেকে আমাদের অধিকারগুলো সম্পর্কে জানতে পারবো, চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারবো সরকারকে। আর তাই আমাদের আজকের ভিডিও হবে খুবই সহজ আর সাবলীল। আমরা গুনে গুনে মাত্র 8টি প্রস্তাবনার বাস্তবায়ন চাই, বেশি না, মাত্র 8টি, এবং যার মধ্যে প্রধান হলো বাক স্বাধীনতা। আপনারা আয়না ঘরের নাম শুনেছেন, বিএনপি আমলের হাওয়া ভবনের নামও শুনেছেন। এই জায়গাগুলোতে মানুষকে গুম করে রাখা হতো। গুম করার সাথে সাথে থানায় মামলা করলে মামলা তারা নিত ঠিকই, কিন্তু দশক পেরিয়ে গেলেও খুঁজে পাওয়া যেত না। কিছু কিছু ক্ষেত্রে গুম হওয়া ব্যক্তিদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কোর্টে চালান করা হতো। কিছু কিছু ক্ষেত্রে কোনো হদিসই পাওয়া যেত না। আর গুম হওয়া বেশিরভাগ মানুষের অপরাধটা কি জানেন? তারা সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। সিস্টেমের বিরুদ্ধে কথা বলে, আওয়াজ তুলে তাদের ভুলগুলো ধরিয়ে দিলে, নিজের অধিকার নিয়ে প্রশ্ন তুললে যদি গুম হতে হয়, শিকার হতে হয় মিথ্যা মামলার আর অমানবিক নির্যাতনের, তাহলে সেই স্বাধীনতার দাম কি? নতুন বাংলাদেশে আমরা সবার আগে চাই বাক স্বাধীনতা। সরকার যদি ভালো কিছু করে আমরা উল্লাস করতে চাই, আর যদি আমাদের অধিকার চুরি করে তাহলে করতে চাই সমালোচনা, তুলতে চাই প্রশ্ন। কোনো কিছু লেখার পর বারবার ব্যাক স্পেস দিয়ে সেটা আর মুছে দিতে চাই না, পোস্ট করতে চাই। 1952 সালের পাকিস্তান আর এই স্বাধীন বাংলায় যারা একইভাবে মুখ চেপে ধরে, তারা সোজা সাপটা মানবিক, সামাজিক আর জাতীয় স্বাধীনতার পরিপন্থী। আমরা যা খুশি লিখবো, যা খুশি শেয়ার দিব, চোখে চোখ রেখে প্রশ্ন করব। দ্বিতীয় আমরা যেটা চাই সেটা হচ্ছে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। একটি স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশে ভোট চুরির মতো অপরাধ আর কি হতে পারে? 71-এর স্বাধীনতার পর থেকে বাঙালিকে স্বাধীনতার মূলা দেখিয়ে যে জুলুমটি বারবার করা হয়েছে তা হলো ভোট চুরি করা, ভোটের অধিকার নষ্ট করা আর বারবার গণতন্ত্রের মুখোশে স্বৈরতন্ত্র স্থাপনের চেষ্টা করা। ইতিহাস থেকে প্রমাণ করতে চাইলে শেখ মুজিবুর রহমানের বাকশাল তথা একটি মাত্র রাজনৈতিক দল গঠনের প্রস্তাবনা, এরপর একে একে প্রেসিডেন্ট জিয়া আর প্রেসিডেন্ট এরশাদের সামরিক শাসন, হালের 4 বার আওয়ামী লীগের উপর ভোট চুরির অভিযোগ, সবকিছু নাগরিকের ভোটাধিকারকে ক্ষুণ্ণ করেছে। সে সময় কে বা কারা কতটুকু উন্নয়ন করলো সেটা এখন আলোচনার বিষয় না। আলোচনার বিষয় ভোটাধিকারকে খর্ব। একবার না, দুইবার না, যুগে যুগে বহুবার। নতুন মানচিত্র আমরা পেয়েছি আজ অর্ধ শতাব্দীর বেশি। নতুন লাল সবুজ পতাকা আমরা পেয়েছি, সংবিধান আমরা পেয়েছি, কিন্তু ভোটাধিকার চুরি হয়েছে প্রতিবার। আমরা নতুন বাংলাদেশে স্বাধীনভাবে ভোট দেওয়ার এখতিয়ার চাই। একমাত্র তখনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, জনগণই হবে সকল ক্ষমতার উৎস।